তারা সেই অপেক্ষায় আছে। আলহামদুলিল্লাহ, মুমিন যারা যারা রোজা রাখে কষ্ট হয় না। এবারে রোজা আল্লাহ তাআলার রহমত ছিল। এতদিন এই যে দিনগুলি গেছে একেবারে ঠান্ডা, কোনো উত্তপ্ত নাই, গরম বেশি নাই, এটাকে গনিমতে বারিদা। গনিমতে বারিদা মানে কষ্ট ছাড়া যে গনিমত পাওয়া যায় ওইটাকে গনিমতে বারিদা বলে। আলহামদুলিল্লাহ, আজকের যে জুমাটা, এই জুমাকে জুমাতুল বিদা বলা হয়। মানে এই জুম্মা আগামী 1 বছরের মধ্যে রমজানের আগে আর পাওয়া যাবে না। রমজানের মধ্যে যে জুমাটা এবং শেষ দশকের মধ্যে যে জুমাটা, এই জুমা আর পাওয়া যাবে না। এই জুমা বিদায় নিয়ে আমাদের থেকে চলে যাচ্ছে। এটার যে বরকত, এই বরকত আর পাওয়া যাবে না, যেহেতু রমজানের শেষ জুমা, এই জন্য এটাকে জুমাতুল বিদা বলা হয়। এই জুমার মধ্যে আমাদের কিছু আমল আছে, সামনে আমাদের ঈদুল ফিতর আছে এবং সাদাকাতুল ফিতর আছে। এর উপরে কিঞ্চিত আলোচনা করব। তো রোজার ব্যাপারে, যেহেতু রমজান শেষ, যারা ভাগ্যবান তারাই এই রোজাগুলি পালন করতে পেরেছে এবং যারা ভাগ্যবান তারাই শবে কদরের ফয়েজ ও বারাকাত অর্জন করতে পেরেছে। আর যারা হতভাগা তারা এই রমজানের বরকত, ফয়েজ থেকে, সওয়াব থেকে বঞ্চিত, তারা চিরবঞ্চিত। হাদিসের ভাষায় মানে তারা যেন বঞ্চিতই হইল, এর মতো বঞ্চিত আর নাই। মান হুরিমা ফাকাদ খাইরাহা ফাকাদ হুরিম, মানে সে যেন, যে ব্যক্তি এর বরকত থেকে, মঙ্গল থেকে বঞ্চিত হইল, সে যেন বঞ্চিতই হইল। তো হাদিস শরীফের মধ্যে আমি যে হাদিস তেলাওয়াত করেছি, প্রথম হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরাল ইসলাম ওয়া কাওয়াইদুদ দ্বীন সালাসাতুন, ইসলামের মূল ভিত্তি হইল 3টা। আমরা সবাই জানি ইসলামের ভিত্তি 5টা, কিন্তু ইসলামের মূল ভিত্তি হইল 3টা। ওরাল ইসলাম ওয়া কাওয়াইদুদ দ্বীন সালাসাতুন আলাইহিন্না উসসিসাল ইসলাম, যার উপরে ইসলামের বিধানাবলী নির্ভরশীল। ফামান তারাকা ওয়াহিদাতাম মিনহুন্না ফাহুয়া বিহা কাফির, যেই ব্যক্তি এই 3টা বিষয় থেকে কোন একটা বিষয়কে তরক করবে, ওই ব্যক্তি কাফের। হালালুদ দাম, ওই ব্যক্তিকে হত্যা করা যায়, ওই ব্যক্তিকে ইসলামী শরীয়তে হত্যা করা হালাল, হালালুদ দামি। তাহলে কেমন কথা, কথাটা বুঝতে পারছেন? তাকে, যে ব্যক্তি এই 3টা বিষয় থেকে কোন একটাকে তরক করলো, ছেড়ে দিল, স্বইচ্ছায়, সজ্ঞানে, সামর্থ্য থাকা সত্ত্বেও, সুঠাম দেহ, সুস্বাস্থ্য, সব কিছু ঠিক আছে, কিন্তু রোজা রাখে না, হতভাগা। বলে এদের ব্যাপারে হুঁশিয়ারি হাদিসের মধ্যে, এই হাদিসের মধ্যে বলছে, বলে ফাহুয়া বিহা কাফির, ওই ব্যক্তি কি কাফের। হালালুদ দামি, মানে কি তার দম হালাল, মানে তাকে হত্যা করা হালাল ইসলামী শরীয়তে। ইসলামী শরীয়তের বিধান যদি থাকে, ইসলামী শরীয়ত যদি থাকে, তাহলে এই বিধান কায়েম হইতেছে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নাম্বার হইল কালিমা, ঈমান আনয়ন করা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। 2 নাম্বার ওয়াসসালাতুল মাকতুবা, 2 নাম্বার হলো
5 ওয়াক্ত ফরজ নামাজ যেই ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে জানিয়া শুনিয়া বুঝিয়া ঠান্ডা মাথায় তরফ করিয়া দিল, ওই ব্যক্তিকে হত্যা করা যায়, ওই ব্যক্তি কাফের। অন্য হাদিসের মধ্যে আছে। 3 নাম্বার হলো ওয়াসাউমু রমাদান। 3 নাম্বার হলো রমজান শরীফের রোজা। যে ব্যক্তি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছা করিয়া সামর্থ্য থাকা সত্ত্বেও তরফ করিয়া দিল, রাখলো না, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তির দম হালাল। এই কথাটা আমার না হাদিসের মধ্যে বলছে, আমি নোট করে নিয়ে এসেছি। তো কত কঠিন কথা, যদিও এটা ধমকির জন্য বলা হয়েছে। কোন ওলামায়ে কেরাম কেউ রোজা না রাখলে ওই ব্যক্তি কাফের ফতোয়া দিবে না, আমরা ফতোয়া দেই না, কিন্তু এটা ধমকির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমরা ফতোয়া দিতে পারবো না ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি মুমিন, তাকে হত্যাও করতে পারবো না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছেন কিসের জন্য? কত বড় ধমকি, কথাটা কি চিন্তা করছেন? তাদের ভাইয়েরা আমার, অন্য হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির খবর। একটা খুশি হইল রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা রাখিয়া ইফতার করে, ইফতারির সময় একটা খুশির সংবাদ। আর এটার ব্যাখ্যা এইটাও হইতে পারে, রোজাদার ব্যক্তি যখন একটা মাস রমজানুল মুবারকের রোজা রাখার পর রোজা যখন ভঙ্গ করে ঈদুল ফিতরের দিন যখন আসে, তখন তার জন্য খুশির খবর, তার জন্য খুশি। প্রাণের ভাইয়েরা আমার, আরেকটা 2 নাম্বার খুশি হইল লিকাই রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার, মাওলা পাকের দিদার। কালাসরের ময়দানে বেহেশতের মধ্যে যারা যাবে, বেহেশতের মধ্যে নাজ নিয়ামতের কোনো অভাব নাই, অনেক নাজ নিয়ামতে ভরপুর। এই সমস্ত নাজ নিয়ামত পাওয়ার পরেও জান্নাতীদের মন ভরবে না, জান্নাতীরা সন্তুষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন, আড়াল থেকে ডাক দিয়া বলবেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাতের মধ্যে সব কিছু পাইছো না?